আসসালামু আলাইকুম। আজকে লেকচার 12 আমরা আলোচনা করব যে আরও কিছু এক্সাম্পল, যে বাইনোমিয়াল নিয়ে যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটার মধ্যে বাইনোমিয়ালের দুইটা টার্ম থেকে আমরা সবাই জানি। সেই টার্মের একটা টার্ম যদি 1 হয় তখন কীভাবে এক্সপেনশন হবে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব এখন। যেমন একটা বাইনোমিয়াল আমি লিখি 1 প্লাস y টু দ্য পাওয়ার 3, এটা একটা বাইনোমিয়াল। এই বাইনোমিয়ালের মধ্যে ফার্স্ট টার্ম হচ্ছে 1, সেকেন্ড টার্ম হচ্ছে কি y। তাহলে এইটার এক্সপেনশনটা কীভাবে হবে? তো এক্সপেনশনটা এইভাবেই যে আমরা লিখতে পারি, আমরা জানি যে দুইটা টার্ম করেই থাকবে, আগের মতোই লিখলাম যে যেহেতু 3 আছে দুইটা টার্ম করে সবগুলো থাকবে, যেহেতু 3 আছে পাওয়ার তাহলে 4টা টার্ম হবে। তাহলে 1 ইন্টু y প্লাস 1 ইন্টু y প্লাস 1 ইন্টু y প্লাস 1 ইন্টু y। ওকে, আমরা জানি যে ফার্স্ট টার্মের যে পাওয়ারটা আছে সেটা ডিক্রিজ হয় মানে কমে যায়। তাহলে আর সেকেন্ড টার্মের যে পাওয়ার আছে সেটা বেড়ে যায়। আচ্ছা, আমরা একটু লিখি তাহলে কীরকমভাবে লিখব। এখানে 3 কিউব, এখানে কি 2 হবে, এখানে কি হবে কমতেছে আর কি 1 হবে, এখানে কী হবে 0 হবে। আচ্ছা, সেকেন্ড টার্মের পাওয়ারগুলো কি 0 থেকে বেড়ে যাবে, 0 1 2 3, 0 1 2 3। কেমন? এখন আমরা কোএফিসিয়েন্টগুলো প্যাসকেলসের মাধ্যমেও দিয়ে দিতে পারি, প্যাসকেলস ট্রায়াঙ্গেলের মধ্যে, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে যে এ কিউব প্লাস বি কিউবের মানে সূত্র, তবু আমরা ট্রায়াঙ্গেলের মাধ্যমে দেখাতে পারি। কিন্তু তার আগে আমি একটা কাজ করবো। এখানে আগে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এটার প্রথম পদ বা ফার্স্ট টার্ম 1 1 1, এই 1-এর মধ্যে পাওয়ার যতই হোক না কেন সেটা 1ই হয়, পাওয়ার যতই হোক না কেন 1ই হয়। কেননা আমরা যদি একটু এখানে লিখি, এখানে পাশে কেমন, তাহলে 1-এর উপরে যদি আপনি কিউব দেন তাহলে সেটা 1ই হবে। 1-এর উপরে যদি 10 দেন সেটা 1 হবে। কেন? যে 1-এর উপরে যেমন 2 দিলেন তাহলে দুইটা 1 গুণ হইল, তারপর কি 1ই হয়। এইভাবে এটা 3টে 1 গুণ হয়ে 1ই হবে, তারপরে একটা 1 গুণ হয়ে 10 বার গুণ হয়ে 1 হবে। আর 1-এর উপর যদি আমি 0 দিই, সামথিং বার 0 ইকুয়াল টু তো 1ই আমরা জানি। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস, যে প্রথম পদ যে 1 আছে সেই 1-এর মধ্যে পাওয়ার যাই দিই না কেন সেটা 1 হচ্ছে, এই যে 1ই থাকবে এটা পাওয়ার দিলে। তাহলে y টু দ্য পাওয়ার 0 প্লাস এটা 1ই হবে পাওয়ার y প্লাস 1 y স্কোয়ার, আর এটা সামথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1ই হবে y কিউব। তার মানে 1-এর উপর যে পাওয়ারই হোক না কেন সেটা 1 হবে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে যেমন প্লাস মাইনাসের ক্ষেত্রে সেটা অন্যরকম। যেমন আমি এখানে একটু এক্সপ্লেনেশন দিয়ে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে 1 আছে বা -1 আছে, সাপোজ এটা দরকার নেই, তবু আমি কোনো সময় যদি লাগে এই জন্য লিখে দিচ্ছি। -1 থাকলো, এটার উপর পাওয়ার যদি জোর হয় মানে ইভেন হয় তখন সেটা 1ই হবে, তবে পজিটিভ হবে। আবার যদি এখানে -1-এর উপর এইরকম হচ্ছে যে -1-এর উপর যদি কিউব হয় তখন এইটা বিজোড় সংখ্যা আছে, এটা তো এমনি 1ই হবে, বিজোড় হওয়ার কারণে এখানে মাইনাস থাকবে। তাহলে আমরা আবার বলতে পারি যে -1-এর উপরে যদি আমি স্কোয়ার দিই, কখনো -1-এর উপর যদি স্কোয়ার দিই তখন +1 হবে, কেননা এটা জোর পাওয়ার আছে। আর এখানে মাইনাস যদি 1 থাকে এবং যদি বিজোড় বা অড নাম্বার পাওয়ার যদি হয় তখন এটা -1 হবে। আর আসল কথা হলো যে পাওয়ার যেটাই হোক না কিন্তু 1ই হবে, প্লাস মাইনাস পরের কথা। ওকে, এখন এই জায়গায় আমরা মূল লেকচারে আসি, যে এটা আসলো কত একটু দেখি আমরা একটু, যে এটার জন্য তো 1 আসলো, সামথিং পাওয়ার 0 ইজ কি, এটাও ইকুয়াল টু 1। তার মানে ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের উপরে যে 0 আছে এটা 1 হবে, 1। আচ্ছা,
ওয়ান ইন্টু ওয়ান মানে কি ওয়ানই আসবে, আর এটা কি ওয়াই আসলো, প্লাস কী হবে ওয়াই স্কোয়ার হইলো, প্লাস কী হবে ওয়াই কিউব হলো। আরেকটা লাইন বাড়িয়ে দিচ্ছি, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এইভাবেই, তাই তো। এখন আমি সহগগুলো বসিয়ে দিই যে কীভাবে হবে সহগগুলো যদি বসাই তাহলে আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেলের মাধ্যমে করে ফেলি। আগে 3 পর্যন্ত যাব না, এনের মান 0-র জন্য কত 1। আমি ইচ্ছা করলে সূত্র বসিয়ে দিতে পারতাম, বাট আমি আবারও দেখাচ্ছি। এনের মান যদি 1 হয় তাহলে 1 1, এনের মান যদি 2 হয় তখন 1 to 1 কীভাবে আসলো, ফার্স্ট আর লাস্টেরটা কী হবে, সহগটা কোএফিসিয়েন্ট মানে সহগ 1 আর 1, আর এখানে 1 1 2। আচ্ছা, এনের মান যদি 3 হয় তখন কী হবে, 4টা টার্ম, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3। তাহলে কী হবে, প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ কত 3, তৃতীয় পদের সহগ কি 3, চতুর্থ পদের সহগ হচ্ছে 1। তাহলে এইখানে এই সহগ যদি বসাই তাহলে এই সহগ বসাইলাম 1, ওকে। এইখানে দ্বিতীয়টার সহগ হচ্ছে 3, ওকে। তৃতীয়টার সহগ হচ্ছে 3, চতুর্থটার সহগ আবার 1। তাহলে লাস্টে ক্যালকুলেশন করলে দাঁড়ালো হচ্ছে 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আচ্ছা, এটা সরাসরি আমরা লিখতে পারতাম যে হ্যাঁ, ফার্স্ট টার্মের কোনো ভ্যালুই নেই, এখানে দেখা যাচ্ছে এখানে ফার্স্ট টার্ম রইলই না। এই যে ফার্স্ট টার্ম ছিল 1 1 1, এটা রইলই না। 1 হওয়ার কারণ কি, রইল না, শুধু সেকেন্ড টার্মটা কি ইনক্রিজিং হয়েছে, শুধু কী হয়েছে সেকেন্ড টার্মটা ইনক্রিজিং হয়েছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে সেকেন্ড টার্মটা ইনক্রিজিং হয়েছে। তাহলে আমি যদি এটা সোজাভাবে এভাবে লিখি, সরাসরি এনে কিউব দিলাম, ওকে। তাহলে আমরা জানি যে এই যে এখানে দেখা যায় যে এই যে উপরে একটু ভালো করে দেখো তোমরা, 1 আর ওয়াই স্কোয়ার 1, এই যে 1 কিউব আর এই ওয়াই 0, তো এখানে 1ই আসবে। তাহলে এইটা প্রথম টার্মটা 1ই আসতেছে, ব্যাখ্যা একটু আগে আমি দেখিয়েছি। তারপরে কি আসবে, এটার অনুসারে কি 3 ওয়াই প্লাস 3 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, কেমন। তার মানে এখানে ওয়াইয়ের মান 0 ছিল, এই যে এইখানে ওয়াইয়ের মান 0 ছিল, এই যে খালি সেকেন্ড টার্মের পাওয়ারটা বেড়ে যায় 0 1, এই যে 1 2 3 এইটুকু। তাহলে লাস্টে দাঁড়ালো হচ্ছে এই সামথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এই যে 1ই আসে, প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এইটার একটা উদাহরণস্বরূপে আমি যখন এই বাইনোমিয়াল এক্সপেনশনটা কোথায় প্রয়োগ হয় অ্যাপ্লিকেশনের সময় আমি বলবো যে এখানে কেন 1 দেওয়া হয়েছিল, এখানে কেন মানে ওয়াই দিয়ে মানে আস্তে আস্তে এক্সপেনশনের পাওয়ারটা, এই যে ওয়াইয়ের মানটা কি সেকেন্ড টার্মটা বাড়তেছে, এই বাড়ার কারণ আমি পুরোপুরি একটা ভিডিও তৈরি করব যেটার মধ্যে অ্যাপ্লিকেশন মানে বাইনোমিয়াল এক্সপেনশনের এক্সপ্রেশন হবে, সেটা আমি ব্যাখ্যা করব।